শুভ সকাল বন্ধুরা, রান্নাঘর দিয়ে সকালটা শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবার দিনটা খুব ভালো কাটুক। এই যে আমার ভাত ফুটছে, এই যে পটল বেগুন ভাজবো। দেখুন, বললাম না একটু বাজারে যাবো, বাজারে গেছিলাম। এগুলো ওলের ডাটা। দাসবাবু কিন্তু আনে না, কারণ ওর নাকি এই যে এই গায়ে ছাপা ছাপা এগুলো দেখলেই নাকি কেমন কেমন লাগে, তাই ও আনে না। কিন্তু আজকে আমার সামনে পড়ে গেছে, আমি যে আমাকে কিনে দিতেই হবে। আমি করে দেবো, খেয়ে দেখবা। আমার মায়ের হাতের কি সুন্দর খেতাম বন্ধুরা। এই ওলের ডাটা খেতে কে কে ভালোবাসো? হেভি লাগে না? দুরকম করে আনে। পাতা কি করে করব এটা জানি না, কিন্তু ডাটাটা আমি জানি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিনে এনেছি, এই দেখুন। কিনে তো এনেছি, কিন্তু কাটতে তো আমি পারি না, কোনো দিন কাটিনি। আমি এখন কি করে কাটবো এই আনারসটা? আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বিকালে কাটবো। কেমন? তুই ভাই কি শুরু করেছিস রে? কি হয়েছে? মেরেছিস ওকে? এই তো একা একা ছিলিস, বাবাও আমার সাথে দৌড়ঝাঁপ করে আসলো। আমার একটা খুব ফেভারিট ডিশ, এর মধ্যে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কাঁঠালের দানা। এটা হচ্ছে ওলের ডাটা। দাসবাবু খায় না, আমি খুব ভালোবাসি। ভাটপাড়ায় যখন ফিরছি বাড়িতে ভাটপাড়া থেকে, এটা পেয়েছি আমি। একটা কাকিমা নিয়ে বসেছে, গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। 1 কিলো 250 হয়েছে, 40 টাকা না 37 টাকা নিয়েছে। ওকে, আপনারা কে কে ওলের ডাটা খান, খেয়ে দেখবেন, দারুণ এক্সিলেন্ট একটা জিনিস। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখনও সন্ধে আমি দিইনি, একটু শুয়েছিলাম। এই সন্ধে দেবো, আগে জামা কাপড়গুলো চলুন তুলে নিয়ে আসি। দেখি আমার পাখি বন্ধুরা খেয়েছে। হ্যাঁ, জিলেপি দিয়েছিলাম আজকে, খেয়েছে, কিন্তু পেয়ারাটা শক্ত বলে খেতে পারিনি। দেখুন বন্ধুরা, কালকে অনেকগুলো সাদা জবা ফুটবে। 1টা 2টো, এই যে 3টে 4টে, এই যে 5টা, এইদিকে এই যে 6টা, আর আছে, আপনারা দেখতে পাচ্ছেন আর আছে কি? 6টা মতোই ফুটবে, দারুণ। চলুন দেখি লক্ষ্মী জবা কটা ফুটবে, দেখি। লক্ষ্মী জবা 1টা 2টো 3টে, ওই যে নিচে 4টে ফুটবে। এই জবাটার নাম জানি না, দাসবাবু নাম জানে। এটা একটাই ফুটবে, এই যে। যাক, এই যে আমার কৃষ্ণ তুলসী, আগেও দেখিয়েছি। যাই হোক, এই দেখুন আমি বেল গাছ পুঁতেছি। এই যে হচ্ছে আমার বেল গাছ বাড়িতে রাখা নাকি খুব ভালো। আর আমার আর একজন বন্ধুর সাথে দেখা করাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, চুপটি করে শুয়ে রয়েছে। এই জায়গাটা ওর, ও এখানে শুয়ে থাকে, কিন্তু ও একটা অন্যায় করে, সেটা মেনে নেওয়ার মতো না। ও মাঝে মধ্যে না এই ছাদের মধ্যে পটি করে রাখে, যেটা আমার আর এক বন্ধু আছে, ও করে না, কিন্তু ও করে। ওই ওই টাকা টাকা, কিরে? পুকু করে না, এটা করে। টাটা। ওই দে চুপ। আকাশটা দেখুন, কি সুন্দর ওয়েদার, তাই না? ওকে, টাটা। সন্ধে দিতে হবে আমার, পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি জাস্ট সন্ধে দিতে যাব আমার বান্ধবীর বাড়িতে। নারায়ণ পুজো হয়েছে, এই সন্ধেবেলা নারায়ণ ঠাকুরের প্রসাদ ঢুকলো। এবার এটা আমি ঢেলে আপনাদের সাথে শেয়ার করব। কারণ কি, নাকি প্রসাদ যদি দর্শন হয় তাহলে নাকি দুর্ভোগ কেটে যায়।
ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, যেটা অ্যাকচুয়ালি বলে। ঠিক আছে, আমি তাহলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার বান্ধবীর বাড়ি আমার ছাদের থেকে ওর ছাদ দেখা যায়, বেশি ডিস্টেন্স কিন্তু না বন্ধুরা, দেখা সাক্ষাৎ কিন্তু অত হয় না, কথাবার্তাও ফোন করলে একটু কোনো রকমই হয়। ও ব্যস্ত, ওরও এক ছেলে এক মেয়ে, আমার 2 ছেলে, কিন্তু আমাদের একটা মনের খুব টান আছে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো আচ্ছা, ও আমাকে প্রসাদ দিয়ে যায়, আমি ওকে প্রসাদ দিয়ে আসি। আমি না গেলেও দাসবাবু দিয়ে আসে, কি আমার বড় ছেলে দিয়ে আসে। তো এই মনের টান আপনাদের সাথেও আস্তে আস্তে মনে হচ্ছে আমার হয়ে যাচ্ছে। ওকে, প্রসাদটা আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে ফল প্রসাদ দিয়ে গেছে, এই যে সিন্নি দিয়ে গেছে। ভিডিও করলে তো আবার না, সিন্নি করিনি তো। সিন্নি